নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বিটরুট কাটলেটের রেসিপিটা শেয়ার করব। এটা দেখতে যেমন ভালো, খেতে কিন্তু আরও ভালো, আর তৈরি করা কিন্তু খুব সোজা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে ইয়াম্মি বিটরুট কাটলেটের রেসিপি। এখানে আমি বিটরুট কাটলেট করতে প্রথমেই নিয়েছি বাদাম। এখানে আমি রোস্টেড বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা বাদামকে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। 25 গ্রাম রোস্টেড বাদাম নিয়েছি, এটা একটা মিক্সিং জারের ভেতর নিয়ে নিলাম। এটা একটু ক্রাশ করে নেব, গুঁড়ো করিনি কিন্তু। দেখুন, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর নিচ্ছি 3টে বিট, আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি রাফলি কেটে নেব, নিয়ে একটা পেস্ট করে নেব। তবে কোনো জল ব্যবহার আমি করব না, খুব সাবধানে এটা করতে হবে। পেস্টটা আমি দেখাচ্ছি। দেখুন পেস্টটা করে নিয়েছি, কীরকম হয়েছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি, কোনো জল ব্যবহার করিনি। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটা আলু মাঝারি সেদ্ধ করে নিয়েছি আগে, সেটা আমি গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে। হাতে করে চটকে নিতে পারেন, সেক্ষেত্রে দলা থাকলে অসুবিধা হবে, সেই জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি। এটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ওভেন অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতরে আগে থেকে বিটরুটের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এর এক্সট্রা যে ময়েশ্চারটা আছে সেটাকে আমি শুকিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কাজটা করতে হবে। মিনিট দুয়েক ধরে নাড়াচাড়া করলেই বিটের এক্সট্রা যে জল আছে সেটা শুকিয়ে যাবে। দেখুন বিটটা কমে গেছে, কতটা ঘন হয়ে গেছে, জলটা শুকিয়ে গিয়ে। ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটা ডিশে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন পেস্টটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি যে আলুটা গ্রেট করে রেখেছি সেটা এই পেস্টের ভেতর প্রথমেই দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিচ্ছি 2টো, আর আদা কুচিয়ে রেখেছিলাম 1 টিস্পুন দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা দিলাম। আর গোটা জিরেকে আমি রোস্ট করে রেখেছি 1 টিস্পুন, সেটাও এর ভেতর দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গোটা জিরে দিলে কিন্তু মুখে পড়লে ভালো লাগে। 1 টিস্পুন কাসুন্দি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর যে বাদামটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে 2 টিস্পুন উঁচু করে করে আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছি বা ব্রেড ক্রাম দিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিতে পারেন, আমি ব্রেড ক্রাম ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দেব অল্প একটু সর্ষের তেল, খুব বেশি নয়, 1 টিস্পুন বা হাফ টিস্পুনের মতো ব্যবহার করবেন। যখন এই কাটলেটটা খাবেন তখন কিন্তু এর গন্ধটা সুন্দর লাগবে। দেখুন এখানে কিন্তু আরেকটু আমার ব্রেড ক্রাম ব্যবহার করতে হবে। আমি 1 টিস্পুন মতো ব্রেড ক্রাম দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে এবারে মেখে নেব। অবশ্যই হাতটা পরিষ্কার করে নিতে হবে। এর বাইন্ডিংটা ঠিক আছে, আর আমার ব্রেড ক্রাম লাগবে না। এটা আমি গড়ে নিচ্ছি। প্রথমে একটু ডো নিয়ে গোল করে নিয়ে হাতে তালুতে এইভাবে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, তবে খুব বেশি চ্যাপটা করবেন না, একটু উঁচু হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এইভাবে সমস্ত কাটলেটগুলোই আমি তৈরি করে নেব বা করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাব। একটা থালার ভেতরে বেশ কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কোট করে নিচ্ছি। হালকা হাতে কোটটা করতে হবে, কেন খুব কিন্তু এটা নরম। আমার ইনস্টাগ্রাম আইডি স্টেটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। এইভাবে সমস্তগুলোই আমি কোট করে নেব কাটলেটগুলো। শীতকালে আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন। সমস্তগুলো রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ফ্রাই করব। ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। তার ভেতরে 2 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে নেব। ঘিটাও কিন্তু গলে গেছে। এবার এই কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম এর ভেতর দিয়ে দিচ্ছি। শ্যালো ফ্রাই হবে। এক এক পিঠ কিন্তু মিনিট 3 ধরে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে কিন্তু উল্টোবেন না।
এক পিঠটা হয়ে গেলে হালকা করে এক স্প্যাটুলার সাহায্যে এইভাবে উল্টে নেব। দু পিঠটা একটু ভেজে নেব। আপনারা চাইলে এই কাজটা তেলেও করতে পারেন, তবে ঘিয়ে করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়, সেই জন্য আমি এটা ঘিয়ে ভেজেছি। মিডিয়াম টু হাইতে আছে ফ্লেমটা। এই সময় রেডি হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সমস্তগুলো আমি এইভাবে তুলে নেব। এবারে বাদবাকি যেগুলো আছে সেগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। প্যানের ভেতর আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে কিন্তু একটু গরম করে নিচ্ছি, নিয়ে কাটলেটগুলো দিয়ে দিলাম। ওই একইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল বিটরুট কাটলেট। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবার আমি এটাকে গার্নিশ করছি ধনেপাতা আর পিনাট দিয়ে। আপনারা চাইলে অন্যরকম কিছু গার্নিশ করতে পারেন, তবে এই গার্নিশের জন্য কিন্তু খেতে মানে দেখেই মনে হচ্ছে যেন খাই খাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।